ফুলাফান বেড়িরে কেমনের ফুলাফান মনে হয় এবং চরণ কত প্রকার ও কি কি আশা করি বাবা আমাদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিবেন। আমি তো তাজ্জব হয়ে রইলাম যে আমি সোহাগ সরকারের সামনে আমি ছোট করে জবাব দেওয়ার চেষ্টা করলাম। সে এত তর্ক বিতর্ক করে গান করবে এটা তো আমি ভাবতেই পারিনি। তো আমার বাবার কাছে আরেকটি বিষয় জানার থাকবে, আমরা যে বাবা আপনার চরণ ধরে আমরা যে বায়াত গ্রহণ করি, আসলে আমরা কোন চরণ ধরি? এই যে আমরা যেই পা দিয়ে হাঁটি, পা আপনার দুইটা আছে, আমারও দুইটা আছে। তো আমরা এই যেই পা দিয়ে হাঁটি, আমরা কি এই চরণের কথা নাকি এর বাইরেও কোনো চরণ আছে? আমার বাবার কাছে এটা আমার আজকে জানার বিষয় থাকবে। এবং চরণ কত প্রকার ও কি কি আশা করি বাবা আমাদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিবেন। তার জ্ঞান পরীক্ষার জন্য আমার দু একটি কথা রাখা ছিল, খুব চমৎকার ভাবে ইহার মীমাংসা করল। ইহার মীমাংসা করে নতুন করে আমার কাছে জানতে চাই দয়াল চরণের বিষয়, গুরু দয়াময় জানতে চাই সেই চরণের বিষয়। চরণ কয় প্রকার ও কি কি নাম, কোন চরণে শিষ্যের আশ্রয়, কোন চরণে শিষ্যের আশ্রয় হলে তার জন্ম মরণ বারণ হয়। বাহ, প্রশ্ন সুন্দর করলে জবাবও সুন্দর হবে। তার জিজ্ঞাসা, বাবাজি চরণ কয় প্রকার, কোন চরণে শিষ্যের আশ্রয়, আর কোন চরণে আমাকে আশ্রয় দিয়েছেন, যে চরণে শিষ্যের আশ্রয় নিলে তার মরণের ভয় আর থাকে না। শোনো, চরণ চার প্রকার। কয় প্রকার? চরণ হল গুরুর চরণ হল চার প্রকার: শ্রীচরণ, রাঙাচরণ, যুগল চরণ, অভয় চরণ। শ্রীচরণ, রাঙাচরণ, যুগল চরণ ও অভয় চরণ। তোমাকে যে আমি মুরিদ করেছি বা বায়াত করেছি, বায়াত করে যে চরণে তোমাকে আশ্রয় দিয়েছি, এই চরণটার নাম হলো অভয় চরণ। যে চরণে শিষ্যকে আশ্রয় দিলে শিষ্যের আর মরণের ভয় থাকে না, এই চরণটার নাম হলো অভয় চরণ। এই বেডি ফাওয়ের কথা জিগাইছে, হাটটির কথা বইলা দেই। গুরুর চরণ যেমন চার প্রকার, তেমনি হাতও চারটি। গুরুর হাত কয়টি? চারটি। দুটি হাত দৃশ্যমান আর দুটি হাত হচ্ছে অদৃশ্যমান। অদৃশ্যমান যে হাত, এই হাতের নাম হলো রহমতের হাত। বাহ, এই ছিল তোমার জানার বিষয়ে সংক্ষিপ্তভাবে জবাব করতে চেষ্টা করলাম। এইবার ছোট্ট করে আর একটা কথা তোমাকে আমি জিজ্ঞালাই, মা তোমার এই মানব দেহে তোমার বলতে কি আছে যে তুমি গুরুর সেবা করবে? গেল এক। আরেকটি বিষয়, ফুল হলো দুই প্রকার, একটা বনের ফুল আর একটা হলো মনের ফুল। তুমি গুরুর চরণে কোন ফুলের সেবা দিবা? এটা না উঠে কই। এই ফুলটা যে বাগানে সৃষ্টি হয়, ওই বাগানটার কি নাম? আর এই ফুলটা যে বাগানে ধরে, ওই বাগানটার কি নাম? তুমি সুন্দর করে বুঝলে। আমার বাবাজি আমার কাছে একটি প্রশ্ন রেখেছিলেন যে কোন ফুলে পূজা দিলে গুরু তুষ্ট হয়। তো আমি বেশি কথা বড় করব না, কারণ আরো যেহেতু অনেক শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছে, তো আমি শর্টকাটে কথাটির জবাব দিব। আসলে বাবা, আমরা যতই পূজা দেই না কেন, যতই ভক্তি করি না কেন, যদি মন থেকে গুরুর চরণে ভক্তি না করি,
তাহলে সেই ভক্তি কিন্তু কখনো আমাদের কার্যকারী হবে না। তো আমি বাবা শর্টকাটে জবাব দিয়ে দিলাম আপনাকে, আমাদের মনের ফুল দিয়ে গুরুর চরণে ভক্তি করতে হবে। যদি মন থেকে ভক্তি না করি তাহলে সেই ভক্তি কখনো কার্যকারী হবে না। এই ছিল আপনার জানার বিষয় আমার কাছে, আমি ছোট করে জবাব দেওয়ার চেষ্টা করলাম।